আমরা দেখেছি এই ভারতের বিভিন্ন দূতাবাসে, বাংলাদেশের দূতাবাসে পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে। এই হামলার পেছনে এই প্রকৃত ফ্যাসিস্ট শেখ হাসিনার দোষরে জড়িত এই তথ্য আমাদের হাতে ইতিমধ্যেই এসেছে। ভারতে পালিয়ে থাকা আওয়ামী গুন্ডরা ভিন্নভাবে ভিন্ন ধরে আমাদের দূতাবাসগুলোতে হামলা চালাচ্ছে, আমাদের জাতীয় পতাকা চালিয়ে দিচ্ছে এবং মাঝখানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে। বিগত 16 বছরের ফ্যাসিস্টের ইতিহাস, সংখ্যালঘু নিপীড়নের ইতিহাস, যখন তারা কোন রাজনৈতিক প্রকারে করেছে, আমার এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে সেই রাজনৈতিক পরিকল্পনা পার হওয়ার চেষ্টা করেছে। আজকে যখন তাদের লুটপাট অন্যায় অবসরে সাধারণ ছাত্র জনতার বিপ্লবের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, আমরা বাংলাদেশে রাজনৈতিকভাবে পুনর্বাসিত হওয়ার জন্য ভারতের মাটিতে বসে এই হিন্দুত্ববাদী মোদীর চক্রান্ত এবং সহযোগিতায় সুরঙ্গ অধিকারী এবং মমতাদের প্রচ্ছন্ন সহায়তায় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ভারতীয় সরকারের প্রতি আমরা পরিষ্কার বলতে চাই, এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, এই জল সবুজের পতাকা, এই অসাম্প্রদায়িক বাংলাদেশ রক্ষায় ছাত্র জনতা জুলাই বিপ্লবে যেভাবে রাজনৈতিক ফেরার বলে এই ফসলাদের বিরুদ্ধে রয়েছে, আগামী দিনে আপনাদের এই সম্প্রসারণবাদ এবং অখণ্ডিত হিন্দুত্ব ভারত যে স্বপ্ন আপনারা দেখছেন, সেই স্বপ্নের বুকে আমরা চক্রাঘাত করতে প্রস্তুত রয়েছি। সকল ষড়যন্ত্র ত্যাগ করে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই ঐক্যবদ্ধভাবে আপনাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এই লাল সবুজের পতাকাকে সমুন্নত রাখবো এবং সম্প্রীতির বাংলাদেশ সারা বিশ্বের বুকে যেভাবে মাথা উচ্চ করে দাঁড়িয়েছে সেই ধারাবাহিকতা রক্ষা করবো এবং সেই আন্দোলনে তারা জাতি, ধর্ম, বর্ণ, তথ্য নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুস্তফা এবং আন্দোলনের নীতি এবং তারুণ্যের অঙ্কের তারেক রহমানের 31 দফাকে বুকে নরম করে অর্থের বাড়িয়ে আমরা মেরে যাব, সেই তথ্য ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী এই ভারতীয় আগ্রাসন আমাদের শান্তিতে বসবাস করতে দিচ্ছে না। আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান আমরা একসাথে বসবাস করে আসছি। আমরা বিভিন্ন মানুষ করে আমাদের মুসলমান ভাইদের আমরা পাশে পেয়েছি, আমরাও তাদের মুসলমান ভাইদের পাশে থেকেছি। এইভাবে আমরা আমরা বসবাস করে এসেছি, আগামীতে আমরা বসবাস করতে চাই। আপনারা জানেন এই হাসিনা সরকারের পতনের পর ভারতীয় আগ্রাসন যেভাবে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা রুখে দিতে চাই। অবস্থার পরে এই ষড়যন্ত্র থামেনি, এখন ষড়যন্ত্র চলছে। তাই বলতে আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, সনাতন ধর্ম ভাইদের কাছে আবেদন জানাই, আপনারা ভাবে তা দেবেন না। যারা এদেশকে ষড়যন্ত্র করতে চায়, এদেশের শান্তি নষ্ট করতে চায়, যারা এদেশকে দেশ গড়ার কাজে যারা অংশগ্রহণ করতে চায় না, দেশটাকে শান্তিতে রাখতে চায় না, সম্প্রদায়ের সম্প্রীতি বিনষ্ট করতে চায়, তাদের থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আমাদের সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। বলেছেন আমরা কোন সংখ্যালঘু নই, আমরা সবাই বাংলাদেশী। সেই সম্পর্কে আমাদের হাত ধরে আমরা চাই এই দেশটাকে একটি শান্তিপূর্ণ একটা সুন্দর সমাজ গড়ে দিতে। তাই এই সরকারকে বলবো, আপনারা একটা সুন্দর নির্বাচন দিয়ে একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেন। আমরা গণতান্ত্রিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই।